আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষজন, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে আমার আরো একটা নতুন ব্লগে সুস্বাগতম। তো আজকে আমি যেতে চলছি নোয়াখালী জেলায় অবস্থিত হাতিয়া চেয়ারম্যান ঘাটে। আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে মঙ্গল ও শুক্রবারে সন্ধ্যা 7টায় আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আমার অনেক বেশি ব্যস্ততা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই চেয়ারম্যান ঘাটে। এই যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই চেয়ারম্যান ঘাটে। এই যে সিএনজি চালক মামা যাত্রী নেওয়ার জন্য ডাকছে। তো চলুন আমরা ঘাটে সামনের দিকে যাই। দেখতে পাচ্ছেন অনেক লোকজন ছুটে চলছে তাদের গন্তব্যের দিকে। এরা আসলে দক্ষিণ হাতিয়া থেকে এইমাত্রই সিটাকে করে এসে নেমেছে। তো চলুন আমরা একটু সিটাকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। আপনারা কেউ এই সুন্দর চেয়ারম্যান ঘাটে আসতে চাইলে নোয়াখালীর সোনাপুর 0 পয়েন্ট থেকে সিএনজি বা পার্সোনাল গাড়ি করে মান্নাননগর চৌরাস্তা উত্তর ওয়াবদা হয়ে চলে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটি সি ট্রাক, একটি নোয়াখালী চেয়ারম্যান ঘাট টু ভাসানচরে আসা যাওয়া করে, অন্যটি নোয়াখালী চেয়ারম্যান ঘাট টু হাতিয়া নলছিরা ঘাট আসা যাওয়া করে। তো আমরা এখন উঠে পড়েছি হাতিয়া থেকে মাত্রই আসা সেই সি ট্রাকটিতে। এর নাম এসটি শহীদ শেখ ফজলুল হক মনি। দেখুন চেয়ারম্যান ঘাটের নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য। চলুন আমরা এবার ঘুরে দেখি সি ট্রাকটিতে কি কি রয়েছে। সিট্রাকটির নিচতলায় রয়েছে বসার জন্য অসংখ্য বেঞ্চ। এই বেঞ্চগুলো যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেলে লোকজন সিট্রাকের ছাদে উঠে বসে, আর এটাই হচ্ছে সেই ছাদ। দেখুন এখানে অসংখ্য সারি সারি ছোট বড় নৌকা বাঁধা আছে। নীলছে আকাশের বুকে সাদা মেঘে, কি সুন্দর লাগছে এই অপরূপ দৃশ্যটা। এটা হচ্ছে সিটাকের উপরিভাগের অংশ, আর এটা হচ্ছে সিটাকের ড্রাইভিং রুম। এখান থেকেই সিটাকের ড্রাইভিং করা হয় এবং এর সামনে কম্পাস ও নদীর বিভিন্ন মানচিত্র রয়েছে, যার সাহায্যে সিটাকের ড্রাইভিং কার্যক্রম পরিচালিত হয়। আর এটা হচ্ছে সিটাকের কেবিন রুম। যারা একটু ভ্রমণের জন্য আরামপ্রদভাবে শুয়ে শুয়ে আসতে চায়, এটা তাদের জন্য। দেখলেন এখানকার বোটের কি গর্জন। এই যে এরা হচ্ছে বরিশালের ভোলা থেকে আগত যাত্রীরা। দেখতে পাচ্ছেন কয়েকজন কুলি যাত্রীদের সাহায্যের জন্য বোটে উঠছে। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বোট। এই বোটটি হাতিয়ার উদ্দেশ্যে এখনই চেয়ারম্যান ঘাট হতে ছেড়ে যাবে। হাতিয়াবাসীদের জন্য নোয়াখালী হতে হাতিয়ায় যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে এই চেয়ারম্যান ঘাট। এখান থেকে সি ট্রাক, ট্রলার অথবা স্পিড বোটে করে আসা যাওয়া করে হাতিয়াবাসীরা। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন শত শত সারি সারি বোট, ডিঙি নৌকা। এগুলো নদী ও সমুদ্র হতে মাছ ধরা এবং বিভিন্ন জায়গা হতে যাত্রী ও মালামাল পরিবহন করে থাকে। তো আপনারা এতক্ষণ দেখলেন নোয়াখালী জেলার হাতিয়ার চেয়ারম্যান ঘাট। আজকের ব্লগটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও একটি
নতুন ব্লগে। আর হ্যাঁ, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।